দেখা যাবো না, আমি তো হাই দিলাম, তোমাকে তো আর দেখা যাবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ চলে গিয়েছিলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি আর শ্বশুর আব্বার জন্য শোল মাছ খোঁজা। প্রথমে আমরা ঘুরে দেখছিলাম ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদ, আর তারপরে রওনা হলাম বিখ্যাত পিকনা হাট বাজারের পথে। যেতে যেতে দেখি চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, আর প্রতিটি গাড়িতেই গরু। বুঝে গেলাম আজকে এখানে বসেছে বিশাল গরুর বাজার। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাজারে গরু কিনতে। তবে আমার উদ্দেশ্য যেহেতু মাছ, তাই গরুর হাটে না গিয়ে ঢুকে পড়লাম মূল হাটে। হাটের শুরুতেই চোখে পড়ল আকর্ষণীয় খাবারের আয়োজন, মালপোয়া, মিষ্টি, পাউরুটির নাস্তা, আরও কত কি। সবাই খুব খুশি। ক্যামেরা দেখে বলে দিচ্ছিল যে ভিডিও আপলোড হবে, তাদেরকে পুরো বাংলাদেশ দেখতে পাবে। বাজারে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল এ যেন এক বিশাল আয়োজন। আজকাল এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ঐতিহ্যবাহী এই হাটে আছে এক বিশাল পুরানো বটগাছ, যেটা দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। হাট দেখে সত্যিই মনে হলো আমি যেন ছোটবেলায় ফিরে গিয়েছি। গোপালপুরের এই ঐতিহ্যবাহী পিংনা হাট আগের দিনে সবার কাছে গোয়ালনন্দ বাজার নামে পরিচিত ছিল। পরবর্তীতে হয়তো এটা নামকরণ করা হয়েছে পিংনা হাট। সাজানো গোছানো এত সুন্দর পরিবেশের বাজার মূলত এখন দেখাই যায় না। আপনি যখন যেদিকে যেটা চাইবেন সেখানেই একই পণ্য সারিভাবে সাজানো আছে। যেখানে আলু সেখানে শুধু আলু, আর পেঁয়াজ শুধু পেঁয়াজ পাবেন। আর একটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে যেখানে হাঁস মুরগি সেখানে শুধু হাঁস মুরগিই পাওয়া যাবে। সারিবদ্ধভাবে সবাই সুন্দরভাবে গুছিয়ে বসে বিক্রেতারা আর ক্রেতারা দরদাম চালাচ্ছে। মাছের বাজারে গিয়ে কিছু ভাই আমাকে চিনতে চাইলো, জিজ্ঞেস করলো ভিডিওতে কি তাদের দেখা যাবে কি না। তাদের সরল হাসি, মিষ্টি কথায় মাশাল্লাহ মনটা আমার আরও ভালো হয়ে গেল। মাছ ছাড়াও এখানে হাঁস মুরগি, টাটকা সবজি, অসংখ্য ক্রেতা বিক্রেতা, একেবারে জমজমাট একটা পরিবেশ। মাশাল্লাহ, ছোট বড় সবার থেকে আমি অনেক ভালো ব্যবহার পেয়েছি এই হাট থেকে। যেদিকেই যাই ঘুরতে ঘুরতে বাজার যেন আর শেষ হয় না। পান সুপারির আলাদা সেকশন আছে। এখানে দেখছি যে পান সাজিয়ে বসে আছে সে শুধু পানি বিক্রি করছে, আর যিনি সুপারি নিয়ে এসেছেন উনি শুধু সুপারি। অসাধারণ এক সৌন্দর্য এই পিংনা হাটে। আরও সামনে গিয়ে যা দেখলাম তাতে বুঝলাম পেঁয়াজ রসুন এই হাটে পাইকারি বিক্রি হয়। এই হাটে পাইকারি প্লাস খুচরা বিক্রি চলে। দৈনন্দিন জীবনের কিছু দরকারি কাপড় চোপড়ও এখানে বিক্রি হয়। আমি পুরোটা এরিয়া ঘুরে দেখাতে পারলাম না। আপনারা আমার ভিডিও দেখে হয়তো বলতে পারেন এই হাটটা আরও বড় এরিয়া। আমি প্রথমে গিয়েছি জীবনে, আমি ওরকম চিনি না। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম। আরও এক চমৎকার বিষয় চোখে পড়লো। আগের দিনের মতো এখানে এখনও নাপিত ছোটো মোড়া আর বড় পিড়ার উপর বসিয়ে চুল কাটছে। অনেক বছর আগে এমন দৃশ্য দেখে সত্যি দারুণ ভালো লাগলো। হাটে আছে কবুতর, কোয়েল পাখি, এমনকি বাচ্চা কবুতরও বিক্রি হচ্ছে। ছোট বড় কবুতর, বাচ্চা কবুতর সব। এক ছোট্ট মেয়েটাকে দেখলাম কোয়েল পাখি বিক্রি করতে। সত্যি ভিন্ন রকম এক অভিজ্ঞতা। কিছুক্ষণ আগে 2-3 জন, আবার এখানেও একটি ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, এক্সকিউজ মি আপু, আপনি কি ব্লগার? আমি হেসে বললাম হ্যাঁ,